লড়াই করেন, আপনারা মাঠ ভর্তি করেন বলে আজকে আমাদের মতো যারা বক্তা তারা স্টেজে এসে বক্তব্য দেয় এবং আপনাদেরকে সাথে নিয়েই নওশাদ সিদ্দিকী ভাইজানের যে লড়াই, সমাজ পরিবর্তনের লড়াই, সেই লড়াই কিন্তু আগামী দিনে পৌঁছানোর লক্ষ্যমাত্রা পৌঁছানোর কিছু সময় বাকি, শুধু অপেক্ষায় আপনাদের জন্য, আপনাদের নিয়ে এই লড়াইটা কিন্তু চলছে। আচ্ছা ভাই, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন এবং আমার মাইকের আওয়াজ যেসব তৃণমূল কংগ্রেসের বন্ধুরা শুনতে পাচ্ছেন, আমরা আস্তে আস্তে দেখছিলাম রাস্তার দুই ধারে, বিভিন্ন মোড়ে, বিভিন্ন চায়ের দোকানে আমার শাসক দলের বন্ধুরা ভিড় করে বসে আছে। কে যাচ্ছে, কে আসছে, কারোর ঘর পাওয়ার লোভ দেখিয়ে রেখেছে, কারোর 100 দিনের কাজের টাকা দেবে না, এই ভয় দেখানোর জন্য বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তারা আজকে এই প্রোগ্রামে আসা যেসব আইএসএফ এর কর্মীরা তাদেরকে আটকানোর চেষ্টা চলছে। গতকাল রাত থেকে পিয়ারুল ভাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল, গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় ফেস্টান মারা নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের ছেলেদের উপরে আক্রমণ করা হয়েছে। আমি সেই সব বন্ধুদেরকে বলবো, ভাই আজকে আমাদের যে লড়াইটা, এই লড়াইটা শুধু কিন্তু আইএসএফ করে, শুধু তাদের জন্য নয়, এই লড়াইটা কিন্তু পিছিয়ে পড়া মানুষের জন্য। বিশেষ করে আজকে আমাদের এই লড়াইটা, এই ব্যানারে যেটা লেখা আছে ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধারের জন্য, ওয়াকফ বিল রাজ্য কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার যেটা পাস করেছে তার বিরুদ্ধে লড়াই। ভাই লড়াইটা কিন্তু আপনাদের জন্যই লড়াই। আপনার বাবা, আপনি তৃণমূল কংগ্রেস করতে পারেন, আপনি জাতীয় কংগ্রেস করতে পারেন, আপনি বামফ্রন্ট করতে পারেন, আপনি আইএসএফ করতে পারেন। আমাদের লড়াইটা কিন্তু সমগ্র ওয়াকফ সম্পত্তি যারা বেদখল করে আছে তাদের বিরুদ্ধে লড়াই, এবং সমগ্র মুসলিম সমাজের যে সম্পত্তি কেড়ে নিয়ে জবরদখল করে শাসক দল লুটে খাচ্ছে তার বিরুদ্ধে লড়াই। আপনি আপনার বাবার কবর যেখানে দিয়ে রেখেছেন, আগামী দিনে একটা সময় আসবে আপনার কবরস্থানে আপনার পরিবারের কেউ মারা গেলে তাকে সেখানে দাফন করতে গেলে আপনার জিএমকে 1550 টাকা দিয়ে তারপর আপনি দাফন করতে পারবেন, নইলে আপনি আপনার গ্রামের, আপনার পাড়ার কবরস্থানে সেখানে দাফন করতে পারবেন না। ভাই এই লড়াইটা কিন্তু শুধুমাত্র আইএসএফ এর জন্য নয়, আপনারা যেসব তৃণমূল কংগ্রেসের বন্ধুরা রাস্তায় দাঁড়িয়ে আমাদের সবাই যারা আসছে তাদেরকে আটকাচ্ছেন, ভাই এই লড়াইটা কিন্তু আপনাদের জন্যই লড়াই। আজকে এসআইআর আপনারা জানেন, এই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বারবার বলেছেন পশ্চিমবাংলায় এসআইআর হতে দেব না, আমাদের এর বিরুদ্ধে লড়াই। সেখানে কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কিন্তু এসআইআর এর নাম বাদ পড়ছে। আপনি তৃণমূল কংগ্রেস করেন, আপনার নাম বাদ পড়ছে এরকম ব্যাপার না যে আমি আইএসএফ করছি সব আইএসএফ এর নাম বাদ পড়ছে, এরকম ব্যাপার না। নাম যখন বাদ পড়ছে তখন কিন্তু সর্বধর্মীয় মানুষের নাম বাদ পড়ছে। তাহলে লড়াইটা আমরা সাধারণ মানুষের জন্য করছি, আর আপনারা পাড়ার চায়ের দোকানে বসে আপনাদের বাহুবল দেখিয়ে, আপনাদের টাকার পাওয়ার দেখিয়ে, আপনাদের ক্ষমতার প্রয়োগ করে আপনারা আমাদেরকে প্রোগ্রামে লোকজন আসার জন্য আটকাচ্ছেন। আপনারা একবার ভাবুন যে লড়াইটা নওশাদ সিদ্দিকী ভাইজান যেটা লড়াইটা করছে, আপনার বাবার জন্য লড়াই করছে, আপনার মায়ের জন্য করছে, এবং আপনার ঘরের যে সন্তান আছে, আপনার বাড়ির যে মেয়েটা পড়াশোনা করে, আপনার বাড়ির যে ছেলেটা পড়াশোনা করে, সে উচ্চ মাধ্যমিক পাস করেছে, বিএ পাস করেছে, তার চাকরি নেই পশ্চিমবাংলায়, নওশাদ সিদ্দিকী ভাইজান কিন্তু আপনার জন্যই লড়াই করছে। সুতরাং আপনাদেরকে একটা কথা বলি, আমরা যারা আইএসএফ করি, এখানে আপনারা দেখতে পাবেন